আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখবো এবং সেটা হচ্ছে উইক্স স্টুডিও দিয়ে হচ্ছে আমরা বিল্ড করব। সো আমাদের হচ্ছে এখন হচ্ছে আমরা যেটা কাজ করতেছিলাম উইক্স এর যে ডিফল্ট যে এডিটর ছিল সেটা দিয়ে কাজ করতেছিলাম। তো প্রথমে হচ্ছে আমাদের উইক্স স্টুডিওটাকে হচ্ছে অ্যাড করতে হবে। এরপরে হচ্ছে আমরা আমাদের ডিজাইন শুরু করব। সো আমাদের উইক্স অ্যাকাউন্ট ওপেন থাকা অবস্থায় পাশের ট্যাবে উইক্স স্টুডিও লিখে সার্চ করেন। উইক্স স্টুডিও, ওই যে 4 নম্বরটা, হ্যাঁ উইক্স স্টুডিও, হ্যাঁ। হ্যাঁ, ওপেন করেন। উইক্স অ্যাকাউন্টটা মানে ওপেন থাকা অবস্থায় করবেন, হ্যাঁ। এরপরে ওই যে দেখেন আপনার আইকন চলে আসছে, আপনার এই যে ছবির আইকন চলে আসছে, এই যে নিচের দিকে দেখেন, হ্যাঁ এই যে ওপর ডান কর্নারে, ডান কর্নারে, হ্যাঁ এখানে ক্লিক করেন। হ্যাঁ, মানে আপনার অ্যাকাউন্ট কিন্তু দেখেন এই যে হয়ে গেছে, হ্যাঁ। স্টার্ট ক্রিয়েটিং এখানে ক্লিক করেন। এই যে বাম কর্নারে যে নিচে লেখা আছে দেখেন স্টার্ট ক্রিয়েটিং, হ্যাঁ এখানে ক্লিক করেন। ট্রাই উইক্স স্টুডিও। আচ্ছা, স্টার্ট ডিজাইনিং, স্টার্ট ডিজাইনিং, হ্যাঁ। যে কোনো একটা আপাতত এডিট করেন, যে কোনো একটা। একটা ব্ল্যাক ক্যানভাস নিয়ে নেন, একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস, ওই ব্ল্যাক ক্যানভাস আছে না, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক, হ্যাঁ। উপরে যান একবার, টপে প্রথমে ব্ল্যাঙ্ক ক্যানভাস, হ্যাঁ এই যে ব্ল্যাঙ্ক ক্যানভাস। এই যে ভাইয়া প্রথম টেমপ্লেটে ব্ল্যাঙ্ক ক্যানভাস, হ্যাঁ এতে ক্লিক করে এডিট করেন। হ্যাঁ, কেটে দেন। হুম। আচ্ছা, এটা হচ্ছে আপনার উইক্সের, আপনার হচ্ছে স্টুডিওর ড্যাশবোর্ড। এখন এটা কেটে দেন, এই ট্যাবটা কেটে দেন, ট্যাব কেটে দেন, ট্যাবটা কেটে দেন। হ্যাঁ, এই পরের ট্যাবটাও কেটে দেন, হ্যাঁ এটাও কেটে দেন। আচ্ছা, এটা হচ্ছে কি আমার উইক্সের ড্যাশবোর্ড, ঠিক না? উইক্স.com, একটা রিলোড দেন। হুম। এখন দেখেন এই জায়গায় কি লেখা আছে বাম কর্নারে, উইক্স স্টুডিও, এটা একটা। আর এসকের মধ্যে ক্লিক করলে, নিচে দিকে না, হ্যাঁ এসকের মধ্যে ক্লিক করলে এটা কি আপনার হচ্ছে শুভ খান, আপনার আপনার অ্যাকাউন্টের নাম। বুঝতে পারছেন? এখন আপনি উইক্স.com-এ যান, আবার এটা কেটে দেন, ওইটা কেটে দেন, স্টুডিওর ওই ট্যাবটা কেটে দেন একবারে। হুম, উইক্স.com-এ ক্লিক করেন। হুম, এই যে এখন আপনি ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করেন। এটা এখন কি হচ্ছে, যদি ওয়েট করেন, যদি স্টুডিওতে ক্লিক, স্টুডিওতে সাইট তৈরি করতে চান তাহলে ক্যানভাস নেবেন না, টেমপ্লেট নেবেন না, কি নেবেন? আর যদি আপনি উইক্সের এডিটর দিয়ে করতে চান তাহলে নিচে দেখেন লেখা কি আছে, উইথ দা উইক্স এডিটর, ক্লিক করেন। এই যে নিচে দেখেন একবার বিল, বুঝতে পারছেন? এটা না, ওই সামনে হচ্ছে। বাকি সবাই ক্লিয়ার? যদি আমি এডিটর দিই, হ্যাঁ এডিটর ক্লিক করেন, বিল্ড উইথ উইক্স এডিটর। যদি আমি উইক্স এডিটর দিয়ে করতে চাই তাহলে বিল্ড উইথ উইক্স এডিটর দিব। তাহলে আমাদের আগের সিস্টেম ছিল এরকম, আর স্টুডিও করতে চাইলে আগের মতন করে স্টুডিও দেবো, সেট আপ উইথাউট চ্যাট, আগের সিস্টেম। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এখানে উইক্স স্টুডিও সেট আপ নিয়ে? এখন হচ্ছে আমি আমার সাইট থেকে সব দেখাচ্ছি। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়?
হ্যালো। জি ভাই। আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটা ক্লায়েন্ট প্রজেক্ট দেখব। ক্লায়েন্ট প্রজেক্ট এরকম যে ক্লায়েন্টরা আমাদেরকে একটা ফিগমা ফাইল দিছে। ফিগমা হচ্ছে একটা ইউআই ফাইল, যেখানে হচ্ছে পুরো ওয়েবসাইটটা আগে থেকে ইউআইটা রেডি করা থাকে। দেন আমরা ওইখান থেকে দেখে দেখে আমরা সাইটটা ডিজাইন করি। ঠিক আছে, এর জন্য আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে, figma.com লিখে সার্চ করবেন। figma.com-এ এসে আপনারা আপনাদের মতো করে অ্যাকাউন্ট করবেন, একেবারে ইজি। এখানে সাইন ইন করার একটা অপশন থাকে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করে হচ্ছে গুগল দিয়ে সাইন ইন করে নেবেন। ফিগমা ফাইল অ্যাকাউন্ট ওপেন থাকা অবস্থায় আপনাদেরকে ক্লায়েন্ট যে ফিগমা ফাইলটা দিবে, ফিগমা ফাইলটা হচ্ছে যে এটাকে হচ্ছে ওপেন করবেন। এ হচ্ছে ক্লায়েন্টের দেওয়া ফিগমা ফাইল। একটু জুম করে নেবেন। আচ্ছা, এখানে পুরো ওয়েবসাইটটা বিল্ড করা আছে, এবং আপনার এই লোগো, ইমেজ, টেক্সট, স্টাইল সব এখানে দেওয়া আছে। আপনার এখান থেকেই সবকিছু কালেক্ট করে করে কাজ করতে হবে। সো আমাদের হচ্ছে এইটা কিভাবে বানাইতে হয় সেটা আমাদের জানা লাগবে না, কারণ এটা হচ্ছে অন্যদের কাজ, যারা হচ্ছে ইউআই ইউএক্স নিয়ে কাজ করে, মানে গ্রাফিক্স নিয়ে যারা কাজ করে, গ্রাফিক্স ডিজাইনার, তাদেরই একটা পার্ট, সেটা হচ্ছে ফিগমা দিয়ে তারা ইউআই তৈরি করে। সো ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্টের পুরো ডিটেলসটা, ক্লায়েন্ট কি টাইপের ওয়েবসাইট চাচ্ছে সেই ব্রিফিংটা একটা ইউআই ডিজাইনারের কাছে বলে, তারা হচ্ছে তার ব্রিফিং অনুযায়ী এই ইউআইটা ডিজাইন করে, দেন সেটা আমাদেরকে দিলে আমরা এটা কি করি, ওয়েবসাইটে কনভার্ট করি। এখন এটা আমার যে ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে উইক্স স্টুডিও দিয়ে করা ছিল। এটা ছিল মেবি ভোল্টে কেয়ার, হ্যাঁ এটা ছিল। এই হচ্ছে সাইট, ঠিক আছে। এই যে সাইটটা, এটা হচ্ছে ক্লায়েন্টের একটা কাজ। এখানে কিছু চেঞ্জেস করছে পরবর্তীতে ক্লায়েন্ট, মানে আমাদের আহ, এই যে লেখাগুলো দিছিলাম ও লেখাগুলো পরবর্তীতে হচ্ছে চেঞ্জ করাইছে, কিন্তু ফিগমা ফাইলে এগুলো চেঞ্জ করা হয় নাই। ঠিক আছে, এটা ছিল আপওয়ার্কের একটা প্রজেক্ট। আমাদের আমি একটু হিস্টোরিতে যাই, তাহলে ক্লায়েন্টের সাথে কি কথোপকথন হয়েছে সেই জিনিসটাও দেখতে পাবো। আপওয়ার্ক কোথায়, মেবি এটা ছিল। হ্যাঁ এটা ছিল, ঠিক আছে। এটা ছিল যে ক্লায়েন্টের এখান থেকে হচ্ছে যে ফিগমা ফাইল দেওয়া আছে, এই যে বল্টি কেয়ার, এটার হচ্ছে পুরো হচ্ছে এগুলো হচ্ছে লোগো, তারপরে ফেভিকন আইকন, ঠিক আছে, যে লোগোটা, এগুলো সব দেওয়া আছে। লিঙ্কে গেলে ক্লায়েন্টের সাথে মিটিং এর সব লিঙ্ক, লুমের ডাটা, আর এখানে হচ্ছে এই যে ফিগমা ফাইলটা হচ্ছে যে এটা, ঠিক আছে। সো ক্লায়েন্টের সাথে যে কথাগুলো হয়েছিল, আমরা যদি একটু মেসেজে যাই, তাহলে আপনাদের আরো একটু বুঝতে সুবিধা হবে যে কি টাইপের কাজ হয় সাধারণত। আচ্ছা, এটা মেবি হচ্ছে একটা $150 প্রজেক্ট ছিল, এরকম কিছু একটা। আচ্ছা, প্রজেক্টটাতে আমি বিট করার পরে ও হচ্ছে সুন্দর করে ওর কি কি লাগবে, ঠিক আছে, একটা পেজের একটা ওয়েবসাইট। তারপরে হচ্ছে এটা কি কি টাইপের ছিল, একটা হেলথ কেয়ার টাইপের, ঠিক আছে, ওর সাথে বিভিন্ন বিশেষ নিয়ে ডিসকাস হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে ও আমাকে এই টাইপের একটা কি দিছে, লিঙ্ক দিছে, যে হচ্ছে এই টাইপের কিছু চাচ্ছে, সিমিলার, হয়তো পারে তার কম্পিটিটর, সিমিলার এই টাইপের কিছু সে চাচ্ছে। দেন তার সাথে ডিসকাস করা হয়। তারপর হচ্ছে তার হচ্ছে ফিগমা ডিজাইন অ্যান্ড ওয়ান পেজ ওয়ান উইক্স অ্যান্ড তার একটা লোগো আছে, ওকে ফাইন, ওকে, ঠিক আছে। কন্ট্রাক্ট অফার বাড়াতে বলছি। তারপর হচ্ছে সবকিছু ডিসকাস হয়েছে। $150 ওকে হয়েছে, একটা ল্যান্ডিং পেজের জন্য $150 চার্জ করছিলাম। এই দেখেন, ওয়েবসাইট ক্রিয়েশন সার্ভিস রিকোয়ার্ড, সে তার ডিটেলস গুলো দিছে সুন্দর করে, কি কি লাগবে না লাগবে, সে কি কি চাচ্ছে, টাইমলাইন দিয়ে শুরু করে প্রজেক্টটা দিয়ে দেয়। দেওয়ার পরে প্রজেক্টের সাথে এই যে আমার তার তার অ্যাকাউন্টে অ্যাক্সেস নেই, মেল দিয়ে অ্যাক্সেস নেওয়ার পরে, আচ্ছা এটা একটা এনডিএ করতে হয়,
এর হচ্ছে নন ডিসক্লোজ হচ্ছে এগ্রিমেন্ট, মানে এটা আমি অন্য কোথাও শেয়ার করতে পারবো না, জাস্ট আপনাদের ক্লাসের জন্য দেখাই দিচ্ছি। ঠিক আছে, তারপরে এই যে প্রথমে হচ্ছে ফিগমা ফাইলটা দেওয়া হয়, দেওয়ার পরে এখানে হচ্ছে আরো হচ্ছে লোগো, তারপর আরো ডিটেলস জিনিসগুলো দেওয়ার পরে এরপরে হচ্ছে ফাইনালি কাজটা শুরু করা হয়। শুরু করার পরে এই আউটপুটটা হচ্ছে এটা। সো এই হচ্ছে ফিগমা ফাইল। আপনাদের যখন কেউ ফিগমা ফাইল দিবে, সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে ফিগমা ফাইলটার এই যে এইখানটাতে ক্লিক করবেন, এখান থেকে ক্লিক করে মেক ড্রাফট নামে একটা অপশন পাবেন। ঠিক আছে, এটা তো এখন আমার অ্যাকাউন্টে হচ্ছে আমার দেওয়া আছে, এই জন্য ড্রাফট অপশন দিয়ে আপনি হচ্ছে এটাকে এডিটিং অপশনে নিয়ে যেতে পারবেন। এখন এটাকে ওয়ান বাই ওয়ান প্রতিটা সেকশন ধরতে পারবেন, লাইক এই যে টেক্সটটা এখানে ক্লিক করবেন, এরপর টেক্সটে ক্লিক করবেন, কিছু দিয়ে ক্লিক করে এই যে ডাবল ক্লিক করলে এই যে দেখেন, এই যে ডাবল ক্লিক করলে টেক্সটটা ধরতে পারতেছেন। এই টেক্সটের প্রপার্টিসে আসলে এটার ফন্ট ল্যাটো, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, ঠিক আছে, এভরিথিং ধরতে পারবেন। এখানে ক্লিক করবেন, এটা হচ্ছে পুরো একটা সেকশন। ঠিক আছে, এই যে এটা কি আছে, এই যে মেইন সেকশনের এখানে নামবেন, নামার পরে এই যে এখানে এগুলো ধরতে পারবেন কোনটা কি। ঠিক আছে, এভরিথিং। তারপরে হচ্ছে এই যে ইমেজটা হচ্ছে এটা, এই যে ইমেজ লেখা আছে, এই যে ইমেজ। এখন এই ইমেজটাকে আমার ডাউনলোড করতে হলে এখানে এক্সপোর্টে ক্লিক করে জাস্ট এটার মধ্যে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে প্রপার্টিসের মধ্যে ক্লিক করলে। এরপরে এই যে এরকম ধরুন আপনার এইটা লাগবে, এখানে ডাবল ক্লিক করবেন, এরপর এটাতে, এরপরে যেটা ডাবল ক্লিক করলে এটাও হচ্ছে একটা কি ইমেজ, এই যে দেখেন এই যে একটা এসবিজি ইমেজ। ঠিক আছে, এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট এসবিজি ক্লিক করবেন, এই যে এসবিজিটা এক্সপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, আর তারপর হচ্ছে এই যে লেখাটা, এই লেখাটা এখানে ক্লিক করার পরে ফন্ট এখান থেকে আপনি হচ্ছে কপি করতে পারবেন, এই যে কপি করতে পারবেন, এবং এটার হচ্ছে ফন্ট কি, ফন্টের কালার কি, ফন্টের ওয়েট কত, সাইজ কত, এভরিথিং লিখতে পারবেন। সব কিছুর আপনার এখানে কি আছে, অপশন আছে, এখান থেকে নিতে পারবেন। ইমেজ নিতে পারবেন, তারপরে এখান থেকে টেক্সট নিতে পারবেন, এখান থেকে কালার নিতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এই যে কালার চলে আসছে, যে কালার, তারপর এখানে ক্লিক করবেন, ধরেন এই বাটনটা এখানে ক্লিক করলে এই যে কালারটা চলে আসছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনার, একটু টপে যাই, এই যে এটাতে আপনি ক্লিক করবেন, আরেকটা আছে এটাতে আপনি হচ্ছে কি করতে পারবেন, এই যে মাউস দিয়ে ধরে এটা ঘুরাইতে পারবেন, একটু বড় করতে করতে পারবেন, জুম করতে পারবেন, এই আবার জুম আউট করতে পারবেন। মাউস ঘুরাবেন, এটা হচ্ছে নড়বে, আর এখানে ক্লিক করলে কি হবে, আপনি জিনিসগুলোকে, এলিমেন্টগুলোকে ধরতে পারবেন। আচ্ছা, আরেকটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা হাতের একটা অপশন আছে, আর একটা আছে কি মুভ। মুভ হচ্ছে ভি, আর হ্যান্ড কি এইচ দিয়ে আপনার, আবার যে আপনার কিবোর্ডের যদি ভি প্রেস করেন তাহলে মুভ হবে, আর এইচ প্রেস করলে কি হবে, হ্যান্ড টুল। এটা হচ্ছে আপনার এখন মুভিং টুল, এই যে। ঠিক আছে, এই যে। আর যদি আমরা হ্যান্ড টুল ধরি তাহলে সেটাকে ধরে আমি কি করতে পারবো, এখানে মুভ করাইতে পারবো, যেটা আমি আমার মাউস ধরেও করতে পারি। আমাদের মুভিং টুল থাকা অবস্থাও মাউস নাড়াও আমরা এটাকে বিভিন্ন জায়গায় মুভ করাইতে পারি। ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে ফিগমা নিয়ে? না ভাই। আচ্ছা, এখন আসেন আমরা এই সাইটটাকে বিল্ড করি। সাইট বিল্ড করার জন্য আমরা উইক্স ওয়েবসাইট অপশনে উইক্সে যাব, wix.com, ক্রিয়েট নিউ সাইট। আমরা কি করব, উইক্সের স্টুডিও নিব, স্টুডিও ব্ল্যাক ক্যানভাস নিব। আচ্ছা, উইক্স স্টুডিও আর হচ্ছে ইটিউরেক্স মোটামুটি দুইটা জিনিসই সেম, এখানে কিছু জিনিস একটু এক্সট্রা আছে। এর মধ্যে এক্সট্রা কি আছে, এইখানে তিনটা মোড আছে, রেসপন্সিভ মোড, ডেস্কটপ, ট্যাবলেট আর হচ্ছে মোবাইল। উইক্স এডিটরে আপনার ট্যাবলেট মোডটা ছিল না। পাশাপাশি এইখানটার আগে যা ছিল তাই, আপনার অ্যাপস মার্কেট থেকে শুরু করে সবই সেম থাকবে। এখানটার মধ্যে ক্লিক করলে কুইক অ্যাড নামে একটা অপশন আছে, সেখানে আপনার টাইটেল, প্যারাগ্রাফ, কন্টেইনার, বাটন, ঠিক আছে, লাইন, এই জিনিসগুলো আপনি কুইক অ্যাডে পাবেন। এছাড়া এখানে যা আছে এগুলো সব আগের মতনই, এই যে টেক্সট সেম ভাবে, সেকশন গুলো সব সেম থাকবে।
ঠিক আছে। তারপরে এখানে দুইটা জিনিস আছে এক্সট্রা আরেকটা, আমরা তো এখান থেকে আগে এলিমেন্ট পাইতাম, এখন এখানে আপনি লেআউট নিয়ে কাজ করতে পারবেন, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরের মধ্যে যেটা থাকে যে ফ্লেক্স বক্স ক্রিয়েট লেআউট, এরকম এখানে আপনি লেআউট নিয়ে কাজ করতে পারবেন। আমরা আগে কি করতাম, এই আওয়াজ আসতেছে কার, রাফি, আমরা ওই সিলচরে কি করতাম, আমরা হচ্ছে এই মাঝ বরাবর একটা লাইন টেনে আমরা দুটাকে ভাগ করতে পারতাম। বাট আপনি এখানে গ্রিড লেআউটে গেলে কি টাইপের লেআউট চাচ্ছেন, এইভাবে 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 এইভাবে, যেই টাইপের লেআউট চান আপনি, ধরেন এই লেআউটটা চাচ্ছেন, আপনি এরকমই লেআউট এখানে পাবেন। একটু ওয়েট করি, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, ঠিক আছে। তো এভাবে লেআউট ধরে ধরে কাজ করতে পারবেন, যেটা দরকার নেই সেটাকে ডিলিট করে দিব। ডিলিট করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে ফার্স্ট হচ্ছে আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা এটা ধরে ধরে কাজ করি। তো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, এখানে কিছু একটা টেক্সট আছে, দুইটা বাটন আছে। আর এটা পরবর্তীতে চেঞ্জ হয়ে এটা ডিজাইনটা এরকম হয়েছে। এই ডিজাইনটা এরকম হওয়ার কারণটা হচ্ছে উইক্সে এই জিনিসটা শ্যাডো দেওয়া যায় না, মানে এটাকে বলা, এটা হচ্ছে শেপ ডিভাইডার, এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা যায় বাট এটা উইক্স দিয়ে করা যায় না, তাই হচ্ছে পরবর্তীতে আমরা ক্লায়েন্টকে এভাবে সোজাসুজি করে দিছিলাম। তো আসলে আমরা এটাকে সোজাসুজি করি, তো ফার্স্ট আমরা যেটা করব, আমরা এখান থেকে একটা ডিজাইন সেকশন নিব। এটা সবচেয়ে বেস্ট কেন, আমরা অলরেডি জানি যে আমাদের একটা সেকশন আছে, সেকশনের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, টেক্সট আছে, দুইটা বাটন আছে। সো আমরা এই টাইপের ওয়েলকাম কোনো না কোনো সেকশন পাবোই পাবো। যেরকম দেখেন একটা যে ব্যাকগ্রাউন্ডে কোনো না কোনো একটা ইমেজ আছে, টেক্সট আছে, দুইটা বাটন আছে, ঠিক আছে, এই যে এখানে একটা বাটন আছে। তো আমরা এরকম কিছু না কিছু পাবো, সো যেইটা আমাদের ডিজাইনের সাথে ম্যাচ করবে আমরা ধরেন সেটাকে হচ্ছে অ্যাড করলাম। করার পরে এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ডের কি করব, ইমেজটাকে চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড ইমেজ ধরতেছে না কেন, আচ্ছা রাইট বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন একটা আইকন আছে, ওপেন ইন্সপেক্টর, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে একটা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে একটা ভিডিও দেওয়া আছে, এটাকে ডিলিট করলাম। ডিলিট করার পরে ইমেজটাকে নিব, ইমেজটা অলরেডি আমরা ডাউনলোড করেছি, এই যে এখান থেকে একটু আগে যখন দেখাছিলাম তখন। এখানে ক্লিক করার পরে এরপরে এখান থেকে আমরা, এটা ছিল মেবি ইমেজটা, এটাকে আপলোড করে দিলাম। চেঞ্জ ব্যাকগ্রাউন্ড, ওকে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার দিতে হবে, ঠিক আছে। এই কালারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কি দেওয়া আছে, এটা একটা গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, ঠিক না। এই যে দেখেন এখানে ডাবল ক্লিক যখন করবেন তখন দেখেন এখানে এই যে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার, ঠিক আছে। আমরা এই কালারটাকে কপি করলাম, কপি করার পরে আমরা এখানে আসলাম, আমরা এখানে গ্রেডিয়েন্টটাকে চুজ করলাম, চুজ করার পরে আমরা এই কালারটার এই জায়গাটার মধ্যে এই অ্যাড অপশন থেকে এইখানটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে কালারটা দিলাম, দেওয়ার পরে এটাকে একটু উপর দিকে নিয়ে এসে এটাকে আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। ওকে ফাইন, এটা একটা গেল। এরপর আমরা এইখানটার মধ্যে আরেকটা নিলাম, নেওয়ার পরে সেম কালারটাকে দিলাম, আরেকটা আইটেম দিলাম। আচ্ছা, এখানটার মধ্যে কালার অপোজিট তো ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ইমেজ অপাসিটি একটু কমাই দেব, ইমেজ অপাসিটি কমাই দিলে আমরা হচ্ছে এই কালার জিনিসটাকে, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা দিয়েছি সেটা আমরা বুঝতে পারবো। এরপর আমরা এখানে আরেকটা আইকন নিলাম, নেওয়ার পরে সেম এই কালারটা দিয়ে দিলাম। এটাকে আরেকটু নিয়ে আসি, এটাকে আরেকটু দিকে নিয়ে আসি। একটু বেশি ডেট কালার করার জন্য আমরা কি করলাম, পরপর কয়েকটা পয়েন্ট নিয়ে নিলাম এবং এটাকে একটু এভাবে করে এই পর্যন্ত, ঠিক আছে, এই ডান। মোটামুটি হয়ে গেছে, হ্যাঁ।
জাস্ট আমি ক্লাসে দেখাইতেছি তো, আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনারা আরেকটু কেয়ারফুলি করবেন। অপোজিটটাকে, এটা ঠিক আছে। আর এইখানটার মধ্যে এটাও ঠিক আছে, এটাকে আমরা 100% করে এটাকে আমরা হোয়াইট কালার করে দিব। ওকে, ডান। হয়নি। হুম, এবার ডান। আরেকটু হবে, এটা বেশি সাদা হয়ে গেছে। আমরা এই কালারটাকে, এই কালারের অপাসিটাকে কমাই দিবেন, হ্যাঁ। কালার ঠিক আছে, বাট কালারের অপাসিটাকে কমাই দেওয়া হবে। হালকা একটু কালার দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস চেক করবেন, নিচে একটা ওভারলে নামে একটা অপশন থাকে, সেখানে কিছু দেওয়া আছে কিনা। ব্যাকগ্রাউন্ড ওভারলেতে, ওভারলেতে কিছু দেওয়া নাই, তারপর ওটাকে এত ঝাপসা দেখাচ্ছে কেন? এবার ঠিক আছে। আচ্ছা, এবার মোটামুটি ঠিক আছে, কাছাকাছি আসছি। এরপরে আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করব। আচ্ছা, টেক্সটের জন্য দেখেন এখানে ফন্ট কি দেওয়া আছে, লাটো। তো আমরা এখানে একটা কাজ করব, টেক্সটটাকে এখানে আপলোড করব। করার পরে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটাকে এখান থেকে ল্যাটো লিখে সার্চ করব। এখানে আপনারা যদি, আপনাদেরকে এখানে ল্যাটোটা পাবেন না, ঠিক আছে। ধরেন আমরা এমন কোন একটা ফন্ট দেখাই যে ফন্টটা আপনার এখানে নাই। আচ্ছা দেখেন, ইউনি ইউনিক্লিয়ার নামে একটা ফন্ট আছে। ফন্ট, আচ্ছা, এমন কোন একটা ফন্টের নাম বলতে পারবেন আপনারা কেউ? কারণ আমাদের, আমি এই সাইটে কাজ করছি তো এই অ্যাকাউন্ট দিয়ে, তো এই জন্য হচ্ছে ল্যাটোটা আছে, বাট আপনার ল্যাটোটা পাবেন না, আপনাদের এখানে থাকবে না ল্যাটোটা। এটা ফন্টটাকে আপলোড করতে হয়। আমি অন্য একটা ফন্ট তাহলে দেখাইতাম যে ফন্টটা এখানে নাই, কি ফন্ট থাকতে পারে। আচ্ছা, এই দেখেন বালু নামে একটা ফন্ট আছে, এই ফন্টটা এখানে নাই। যখন ক্লায়েন্টের ধরেন বালু ফন্ট দিতে হবে, তখন আপনারা এখানে বালু ফন্ট লিখে সার্চ করবেন। বালু টু, এটা গুগল ফন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যেখানে বালু টু নামে এই যে ফন্টটা আছে, এই ফন্টটার মধ্যে আপনার কি করবেন, এখানে হচ্ছে বিভিন্ন রেগুলার আছে, মিডিয়াম আছে, অনেকগুলো অপশন আছে। অলরেডি কোনটা সিলেক্টেড আছে, যেটা সিলেক্টেড আছে সেটাকে রিমুভ করে দিই। ফন্টসে যাই, ফন্টসে যেয়ে এখানে ভালো লিখে সার্চ করি, যে ভালো টু। এখানে গেট ফন্টে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। যখন ডাউনলোড হবে এটাকে হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে জিপ ফাইল, জিপ ফাইল কাজ করে না, হ্যাঁ। ওপেন করলেন, জিপ ফাইলটাকে ভাঙলেন, ভাঙার পরে এইখানটার ভিতরে এই যে দেখেন WTTF, এই সরি TTF,
এখানে আরো আছে, বোল্ড আছে, এক্সট্রা বোল্ড আছে, মিডিয়াম আছে, রেগুলার আছে, সেমি বোল্ড আছে, অনেকগুলো আছে WTTF। আপনি কি করবেন, যখন আপনার অ্যাকাউন্টে কোনো একটা ফন্ট নাই, তখন এই ফন্টের এই জায়গাটাতে ওপেন করার পরে আপলোড ফন্ট অপশন আছে। আপলোড ফন্টে কি কি আপলোড করতে পারবেন? TTF, OTF, WOFF এবং OF2, WOFF2, এই ইয়াগুলো ফন্টগুলো আপনি আপলোড করতে পারবেন। আপলোড ফন্টে গেলেন, ফন্টে যাওয়ার পরে আমার ফন্ট ছিল কি, ভালো, ভালো টু না, এই যে ভালো টু। এখানে যাওয়ার পরে এক্সট্রিকে যাওয়ার পরে এটা পুরোটা সিলেক্ট করবেন যতগুলো আছে, দেওয়ার পরে ওপেন করবেন, ও এখানে নিয়ে আসবে। সেভাবে করে কখনো যদি উইক্স এর কোনো ফন্ট না পান, তাহলে সেম ভাবে ফন্ট আপলোড করে দিবেন। যখন এই ফন্টগুলো আপলোড হয়ে যাবে, আপনি আপনার এই সাইটে ফন্টগুলো ইউজ করতে পারবেন। আপাতত হচ্ছে, দেখাইছিলেন ভাইয়া? হ্যাঁ, বুঝি নাই। দেখাইছিলেন এগুলো? এগুলো দেখাইছি এর আগে। বলছি ভাইয়া, দেখাইছিলেন এটা? দেখাইছেন তো, একবার দেখাইছেন, আগে দেখাইছেন। আচ্ছা আচ্ছা, ফন্ট আপলোড করা দেখাইছিলেন? তাহলে তো পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে তোমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এখানে এই থিম অপশনে, স্টাইল অপশনে, যে হেডিং 1-এ এটা কি আছে, হেডিং, এটা কি, এটা হচ্ছে আপনার ল্যাটো, এটা হচ্ছে একটা, এই দেখেন হেডিং 1, ফন্ট সাইজ 48 পিক্সেল। সো আমরা কি করি, এখানে হেডিং 1-এ ল্যাটো রেগুলার দিয়ে দিই, আর হচ্ছে 48 পিক্সেল, এটা পার্মানেন্ট সিলেক্ট করে দিই, আর একটু বোল্ড করে দিলাম, হ্যাঁ। দেওয়ার পরে ওকে, ডান, ইন্টার প্রেস করলাম। এখন আমরা যখন এটাকে দিলাম, এটাকে অল সিলেক্ট করার পরে আমরা এটাকে হেডিং 1-এ সিলেক্ট করি। হেডিং 1-এ তো দিলাম না। এখন আমরা এটা হেডিং 1-এ ল্যাটো আছে, ল্যাটো 48, ডান। এটাকে সুন্দর করে এটার মতো করে যেরকম আছে অল সিলেক্ট করব, করার পরে এটাকে আমরা লেফটে রাখবো। রাখার পরে এটাকে ধরলাম, ধরার পরে এটাকে এই যে এখানে নিয়ে আসলাম, তারপর এটাকে সাইডে দিয়ে দিলাম। মাঝখানে একটা গ্যাপ দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা একটা কাজ করব, এই অপশনে যাব, যাওয়ার পর এটাকে ডিলিট করে দেবো এই গ্যাপটা। সেটা, এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাকে হচ্ছে আনস্ট্যাক করব। আনস্ট্যাক করার পরে এগুলাকে এখানে নিয়ে আসলাম। এখানে যে দুটো অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ফাইন ট্যালেন্ট, একটা হচ্ছে ফাইন জবস। সো আমাদের এটাকে লাগতেছে না, এটাকে ডিলিট করে দিই। আমরা যদি এই ডিজাইনটা রাখবো, ফাইন ট্যালেন্ট, এখানে লিঙ্ক দিয়ে দেবো, কোথায় যাবে ক্লিক করলে সেটা বলে দিব। কন্ট্রোল V, এটাকে এইখানে রাখলাম, এটাকেও এখানে ধরে মাঝ বরাবর রাখলাম। আর হচ্ছে ফাইন্ড জবস। আচ্ছা, এটা হচ্ছে কি আছে, এগুলো বলা হয় পিল, ঠিক আছে। আমরা এই সাথে ক্লিক করার পরে এই জিনিসটা যদি এরকম অফ থাকে, তাহলে এটাকে অন করে নেবেন। নেওয়ার পরে এখানে কর্নার নামে অপশন আছে, এখানে 50 পিক্সেল আছে, 10 বা 20, যেটা আপনার কাছে এরকম রাউন্ড হয়। এটা কি, সেটা হালকা রাউন্ড শেপ আছে। সো আমাদের মেবি 10 দিলেই হয়ে যাবে, হ্যাঁ। তাহলে এটাকেও সেম, কর্নারে যাব, এটাকে 10 দিব, দেওয়ার পরে আমার প্রথম সেকশন ডান। ক্লিয়ার? কিভাবে করে হচ্ছে ফিগমা ধরবেন, কিভাবে করে ফিগমা থেকে হচ্ছে ডাটা নেবেন। জি ভাই। এবং আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর টেক্সটে ক্লিক করবেন, এই টেক্সটের স্টাইল, ফন্ট সাইজ সব পাবেন। সেম ভাবে আপনি যখন এই ফিগমাতে যাবেন, ফিগমাতে এখানে ডাবল ক্লিক করে যখন এই শুধুমাত্র টেক্সটের মধ্যে যাবেন, তো এখানেও আপনি কি পাবেন, ফন্ট, ফন্ট সাইজ, ঠিক আছে, এটা পাবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমার এই সেকশনটা, এই সেকশনের মধ্যে এটা হচ্ছে হেডিং 2। হেডিং 2 হচ্ছে 36 পিক্সেল। সো আমরা এটা আগের থেকেই এই স্টাইল পার্টে হেডিং 2টাকে ল্যাটো রেগুলার 36 পিক্সেল
এবার এটাকে বোল্ড করে রাখলাম, আগের থেকে দিয়ে রাখলাম, হ্যাঁ। 36, এন্টার দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখানে একটা সেকশন নিব, অ্যাড সেকশন, অ্যাড এলিমেন্টস। অ্যাড এলিমেন্টস থেকে টেক্সটে যাব, টেক্সট থেকে হেডিং 2 নিব। অটোমেটিকলি হেডিং 2 কত আছে, 36 পিক্সেল, ল্যাটো রেগুলার। আমার আর ডিজাইন করা লাগতেছে না। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আসবো, এরপরে একে অ্যাড করলাম, করার পরে এটাকে ক্লিক করলাম। এটাকে আমরা এখান থেকে ধরে সেন্টারাইজ করে রাখবো। আচ্ছা, এই টপে কতটুকু গ্যাপ নিব, এটা আমরা কিন্তু আবার এখান থেকে দেখলেই বুঝতে পারতেছি। এই যে 40, কত, 7 পিক্সেল, বুঝতে পারছেন? 47। হ্যাঁ, এই যে টপে, এই যে দেখেন, এই দেখেন, এই যে এটা এই পর্যন্ত কিন্তু শেষ হয়েছে। এই যে মানে আমার পরের সেকশনে এটা কতটুকু গ্যাপ নিছে, 47 পিক্সেল। সেম ভাবে আমরা যখন এটাকে যখন বসাবো, ওই যে উপরে দেখেন লেখা আছে, লেখা বোঝা যায়, ওই যে 47, 48, এই যে জি ভাইয়া। 47 পিক্সেলে আমি অ্যাড করে দিলাম। সেম ভাবে এটা, এটা কি, এটা একটা প্যারাগ্রাফ টেক্সট। তো প্যারাগ্রাফ টেক্সটে এটা ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ কত আছে, 20 দেওয়া আছে না। এই যে, এই যে টেক্সট, এই যে এটার যে লেখাটা আছে, এটা এখান থেকে বুঝবেন, হ্যাঁ। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কপি করলাম। এখানে কিন্তু আবার কালার দেওয়া আছে। সো আমরা ওই হিস্ট্রিতে যাব। এখানে আমরা একটা প্যারাগ্রাফের জন্য প্যারাগ্রাফ 1, ল্যাটো 20 পিক্সেল, কালারটা এখান থেকে নিয়ে নিই, ফন্টের কালারটা। এখানে কালারটা ক্লিক করার পরে এখানে আসলাম, আসার পরে অ্যাড অপশনে আসলাম, এখান থেকে কালারটাকে বসালাম, একটু উপরে নিয়ে আইসা এটাকে হচ্ছে অ্যাপ্লাইও করে দিলাম। ঠিক আছে, ফুললি ব্ল্যাক না, একটু পার্থক্য আছে। এখন আমি এখান থেকে এই লেখাটাকে কপি করে এইখানের এই আইটেম থেকে এই যে হচ্ছে মাত্র যে প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করলাম, এটাকে একটু নিচের দিকে নিয়ে আসি, এনে কন্ট্রোল V দিয়ে পেস্ট করলাম। করার পরে এটা কয় লাইনে আছে, এটা মোটামুটি 2 লাইনে আছে। এখানে ডাবল ক্লিক করলাম, করার পর এটাকে সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে এখানে ক্লিক করে এটাকে হচ্ছে 2টা লাইন নিয়ে আসি, এই জিনিসটাকে অফ করে দিই। এই যে ডান। এরপর এখানে 3টা কলাম আছে না, তো 3টা কলামের জন্য আমরা এটাকে কি করব, এটাকে আমরা অফ করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা এই যে লেআউট থেকে 3টা কলাম নিয়ে নিলাম। কলাম নিয়ে কত, এখন আমি এক একটা কলামের ভিতরে জিনিসগুলো অ্যাড করব। সো সবার ফার্স্ট হচ্ছে আমার এখানে একটা আইকন আছে, ডাবল আইকনে ক্লিক করার পরে এখানে আইকনটা ধরছে, ধরার পরে এক্সপোর্টে ক্লিক করব। এটা একটা কি, পিএনজি ইমেজ, পিএনজি ইমেজ। সো আমরা এখানে ক্লিক করার পরে প্লাস আইকন থেকে আমরা এটাকে ইমেজ আকারে অ্যাড করব। ঠিক আছে, এখান থেকে আমরা আপলোড করতে পারি, অথবা সরাসরি এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে যেটা ডাউনলোড করছি টান দেয় না, এখানে বসাইতে পারি। আর এটাকে আমরা এখন ধরে এটাকে সেন্টারাইজ করে দেবো। এই যে এটা হচ্ছে এই সেলের সেন্টার। ইমেজটাকে চাইলে আপনি এখন ছোট বড় করতে পারেন আপনার সুবিধার্থে। ডান, সেন্টার করলাম। করার পরে এরপরে এখানে টেক্সট আছে, একটা হচ্ছে আছে 24 পিক্সেল দেওয়া আছে। তাহলে আমরা এখানে আরেকটা নিই, হেডিং 1, হেডিং 2, হেডিং 3-তে ল্যাটো 24 পিক্সেল,
বল দিয়ে নিলাম। এখন আমরা এখান থেকে টেক্সটে হেডিং থ্রিটাকে চুজ করলাম। আচ্ছা, এটা দেখেন কোথায় চলে আসছে, এটা হচ্ছে সেল নাম্বার থ্রিতে চলে আসছে। ওকে, এটা আমার দরকার নেই, এটাকে আমরা রিমুভ করে দিলাম। রিমুভ করে দিয়ে আমরা সেল ওয়ান সিলেক্ট থাকা অবস্থায় এরপরে হচ্ছে আমরা হেডিং থ্রিটা নিব, তাহলে আমার সেল ওয়ানের ভিতরে থাকবে। Done. এটাকে আমি সেন্টার করলাম। আচ্ছা, এইটাকে সেন্টারের পাশাপাশি এই টেক্সটটাকেও সেন্টার করতে হবে। ওকে, এরপর এখানে একটা প্যারাগ্রাফ টেক্সট আছে যেটা হচ্ছে 16 পিক্সেল। তো এই জন্য আমরা একটা কাজ করব, আমরা আমাদের এইখান থেকে প্যারাগ্রাফের যে আরেকটা অপশন আছে এটাকে, সেটা অলরেডি 16 পিক্সেল দেওয়া আছে, বাট এটাকে আমরা ফন্টটাকে হচ্ছে ল্যাটো করে দেবো, যেহেতু এটা ল্যাটো আছে। আর এটার কালারটা কি দেওয়া আছে, টেক্সটের কালারটা হচ্ছে আগেরটাই দেওয়া আছে। এখানটা কপি করলাম, কপি করে এখানে যাব, অ্যাড অপশন থেকে এখানে টেক্সটার কালারটাকে কপি করে অ্যাপ্লাই করে দিলাম। ডান। এখন যদি আমি এখান থেকে এই প্যারাগ্রাফ টুটা নেই, আর সেটা আবার আগের মতন হয়ে গেছে। এই সেলস সিলেক্ট থাকতে হবে, হ্যাঁ, সিলেক্ট থেকে এরপরে এখান থেকে এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখান থেকে এটাকে ধরে কন্ট্রোল সি দিয়ে বসাই দিলাম। অল সিলেক্ট করে, অল সিলেক্ট করতে হবে, করার পরে এখানে আপনি সেন্টারাইজ করে দেবেন এটার মতো করে। ডান। এটাকে আরেকটু নিচের দিকে নিয়ে আসবেন। যদি সেল বেশি হয়ে যায় তাহলে এটা আরেকটু কমাই দেবেন, বেশি বড় হয়ে গেলে। এখন আপনি এই জিনিসগুলোকে কন্ট্রোল কন্ট্রোল ধরে কপি করে এখানে এসে পেস্ট করে দিতে পারেন। এরপরে এখানে এসেও সেম পেস্ট করে দিতে পারেন। এখন আপনি আইকন চেঞ্জ করে দেন, টেক্সট চেঞ্জ করে দেন, তাহলে কি হয়, আপনার আর বারবার ডিজাইন পার্টটা করা লাগতেছে না। এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? না না ভাই। ভাইয়া। জিনিসগুলো বুঝতে পারতেছেন? জি জি। জি জি। ভাইয়া। উইস স্টুডিও আর এডিটরের মধ্যে পার্থক্যটা তো বুঝছেন? জি ভাইয়া, এটা একটু কাজ করতে কাহিনী করা লাগবে। আচ্ছা, দু একবার প্র্যাকটিস করলে হবে, সব কিন্তু সেম। এই যে দেখেন এলিমেন্টস এগুলো কি আমরা আগে এখান থেকে ইউজ করছি এরকম করে করে, দেখেন তো সব এক না? এফ মার্কে দেয়, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ ভাইয়া, ভাই, এখানে ভাইয়া, হ্যাঁ, এখানে ভাইয়া এইটা এই যে কোনো এক্স, সমস্যা করতে হবে বারবার। আচ্ছা, মাহিন ভাই কিছু বলবেন? এখানে ভাই এই যে একটা সেল থেকে আরেকটা সেলে কি মানে জিনিসটা টাইনা নেওয়া যায় না? ওইরকম কি নাই নেই হ্যাঁ, প্রবলেম হবে নাকি? এই যে যেমন যখন এই যে প্যারাগ্রাফটা সিলেক্ট করতে এই যে নিয়েছিলেন ধরো তখন টানতে তো এই নিয়ে যে, এখানে বসান, সমস্যা নাই তো। এই যে ও আচ্ছা, সবই করতে পারবেন আগের মতনই সব। তাহলে এটাই যখন এই যে ডিজাইন করতে গেলেন তখন যে এই যে আপনার এই যে ওই ডিলিট করে যাওয়া নতুন কে নিলেন সেই জন্য বললাম। না না, এটা এখানে চলে আসছে, ঠিক আছে। তো আপনাদের হ্যাঁ। বোঝার সুবিধার্থে যে আপনার যদি এই সেল সিলেক্ট না করেন তাহলে সেটা অন্য জায়গায় চলে যাবে, এটা ও বুঝাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা যদি তাহলে আপনার, তো প্রবলেম নাই, যে জায়গায় রাখি না সমস্যা না নেই। না, এখানে হয় কি, ধরেন আপনি একটা কাজ করছেন, করার পরে সামহাও কোনো রিভিশন বা কোনো একটা ইস্যুতে ক্লায়েন্ট জমে আসছে বা মিটে আসছে, আপনার ক্লায়েন্টের সামনে কাজ করতে হবে। তখন যদি আপনি এভাবে করে কাজ করেন যে আপনার এইখানে টেক্সট বসাবেন, এইখানে চলে আসছে, সেটাকে টাইনা নিয়ে যাবেন, তাহলে ক্লায়েন্ট বুঝবে আপনি কাজ পারেন না, ও আচ্ছা। ঠিক আছে। বা আপনার হচ্ছে একবারে নতুন। কিন্তু আমার কথা কি, আমার কথা হচ্ছে এইখানে যে টেক্সট বসাবো সেটা আমার এই সেলই বসতে হবে, আমি আরেক যেতে টাইনা নিয়ে আসবো না। এই জন্য আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে সেল যদি সিলেক্ট না করেন তাহলে সেটা অন্য কোথাও চলে যাবে। যেরকম আমরা এডিটর এক্স এর মধ্যে, উইক্স এর যে এডিটর ছিল সেটার মধ্যে কি করছিলাম, প্রথম ক্লাসগুলো দেখলে দেখাই দিছিলাম না, যে আপনি একবার প্রথম ক্লাসটার মধ্যে যদি এই সেকশনে টেক্সট বসাতে চান সেকশন সিলেক্ট করে রাখতে হবে, না হলে নিচের সেকশনে চলে যায়, মনে আছে? জি 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 জি। সেম। জি ভাই। হ্যাঁ, তো এই জিনিসটা বোঝানোর জন্য এটা করছি। তো এখন আপনি এগুলা টেক্সট গুলো কলাম গুলো এগুলো চেঞ্জ করে দিতে পারবেন না? ক্লিয়ার ব্যাপারটা, এই জিনিসটা? জি ভাই। হ্যাঁ। আচ্ছা, জি ক্লিয়ার ভাই। ভাই, এখানে আমি চেঞ্জ করে আগের পয়েন্টই থাকবে, সমস্যা নেই।
সব স্টাইল তো আগের ফোনটা থাকবে, সব এগুলো আপনি চেঞ্জ করবেন। আর এখানে একটা মজার বিষয় কি জানেন, এটা অটো সেভ হয়, দেখেন অটো সেভ অন দেওয়া আছে। আপনি যদি এখান থেকে যদি রিলোড দেন, পাবলিশ করা লাগবে না, এটা অটোমেটিক, এখানে যতটুকু কাজ করছেন ততটুকু অটোমেটিক সেভ থাকে। আমরা কি কিন্তু করতে ভাই আমি বুঝলাম না ভাই, আমি 2-3 মিনিট পরে আসছি ভাই, বুঝছেন? কিন্তু উইক্স স্টুডিও কি করতেছেন বুঝতেছি না। আমরা আগে উইক্স এ কাজ করতাম না ভাই, এটা কি কি সাইডে কাজ করতেছেন আপনি? এটাও উইক্সই কাজ করতেছি। উইক্সের আপনার এডিটর দুই তিনটা আছে, মানে মেইন যেটা আমরা ডিফল্ট ইউজ করছি এতদিন সেটা হচ্ছে উইক্সের ডিফল্ট এডিটর। এটা হচ্ছে আরেকটু মানে হচ্ছে নতুন ভার্সন, সেটা হচ্ছে উইক্স স্টুডিও। সো আমাদের হচ্ছে আমার একটা ক্লায়েন্টের প্রজেক্ট ছিল, সেটা হচ্ছে ক্লায়েন্টের ফিগমা থেকে কিভাবে সাইট মানে হচ্ছে আমরা কনভার্ট করছি। ওই ক্লায়েন্টের কাজটাও উইক্সের স্টুডিওর মধ্যে ছিল, তাই আপনাদের যেহেতু স্টুডিও দেখাতে হবে, তাই ক্লায়েন্ট প্রজেক্টের মধ্যে উইক্স স্টুডিও দিয়ে কিভাবে সাইটটা বিল্ড করছিলাম সেই জিনিসটা দেখাই দিতেছি। এডিটর এবং উইক্স স্টুডিও দুইটা সেমই, জাস্ট কিছুটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা প্রথমে দেখাই দিছি, এখন আমরা কাজ করতেছি। বুঝতে জি পারছেন? ভাই, সবকিছু এক, শুধু মানে ভিন্ন জিনিসগুলো একটু অন্যরকম। দুই একটা জায়গায় একটু পার্থক্য আছে, যেটা আপনারা টুকটাক একটু, হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন, যত মানে একবার না পারতে, ধরেন ক্লায়েন্ট অলরেডি স্টুডিওতে সাইট অথবা বিল করছে, সেখানে আপনাকে একটা পেজ বানাই দিতে হবে, অথবা অলরেডি সে ওইখানে ধরেন চেষ্টা করতে গেছে বা অন্য কোনো কাউকে দিয়ে কাজ করে দিয়ে যে কাজ কমপ্লিট করতে পারে না, ওইটাকে আপনি রিবিল করতেছেন, তখন স্টুডিও ইউজ করবেন। এছাড়া যতটা সম্ভব উইক্সের ডিফল্ট এডিটর দিয়ে কাজ করার ট্রাই করবেন, তা না হলে আপনার ওই স্টুডিওর সবচেয়ে খারাপ যে জিনিসটা সেটা হচ্ছে, আপনি কাজ করতেছেন, আপনার এখানে সব ওকে আছে, আমি যখন আমাকে লিঙ্কটা দিবেন আমি দেখব এই লেখাটা এটার উপরে চলে আসছে, সাইট একটু ভেঙে গেছে, একটু উপর নিচ হয়ে গেছে। আর এইটা খুবই একটা বাজে জিনিস, এটার সলিউশন। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে করণীয় কি ভাই? হ্যাঁ, তখন করণীয় কি ভাই? ধর না, এটা আমার করার জন্য ক্লায়েন্ট নাই। উইক্স স্টুডিও হ্যাঁ, থেকে। এটা তো তখন যদি এরকম কখনো ফেস করেন, তখন ক্লায়েন্টকে জুমে আইনা বা আপনি লুম দিয়ে প্রথম ভিডিও বানাই দিবেন, সব ওকে আছে, তারপরে যদি দেখেন যে ক্লায়েন্ট বলে না তারা এখানে ওকে নেই, তখন বলবেন আচ্ছা ঠিক আছে তুমি একটু জুমে আসো। জুমে আসার পরে ক্লায়েন্টকে বলবেন তুমি এডিটিং অপশনে যাও, যাওয়ার পরে ওর জুমের থেকে হচ্ছে ওর সাইটের অ্যাক্সেস নেবেন, মানে যে কি বলে ওই যে স্ক্রিনের অ্যাক্সেস নেবেন। স্ক্রিন অ্যাক্সেস নিতে পারেন না? জি ভাই। থেকে স্ক্রিন অ্যাক্সেস নিয়ে এরপরে ওর ওর ওইখানে দেখলেন যে এই লেখাটা এটার উপরে চলে গেছে, আপনি ওর স্ক্রিন থেকে এটাকে সোজা বানাই দিবেন, গ্যাপ দিয়ে দিবেন, চেঞ্জ হয় খালি এই যে একটার উপর একটা উঠে যায়, এগুলোই খালি একটু ঝামেলা হয়, এছাড়া কোনো সমস্যা নেই। ওইখানে কইরা পাবলিশ করে কাজটা বুঝাই দিবেন। আমি এরকম দুইবার করছি, মানে সেম ওয়েতে দুইবার কইরা কাজ বাঁচাইছি। আর অন্য অন্য সময় যেগুলো যেগুলো করতে পারিনি, এরকম ক্লায়েন্ট মানে নাই, সেগুলো ক্যান্সেল হয়েছে। আচ্ছা ভাই, এখন প্রশ্ন হলো ভাই, এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্ট কি উইক্স স্টুডিওতে নেবে নাকি উইক্স কিসে? না, এটা এটা ক্লায়েন্টের, আপনার, সবকিছু ক্লায়েন্টের উপর না না, ডিপেন্ড করে। এটা আপনার উপর ডিপেন্ড করে। কিছু কিছু সময় ক্লায়েন্ট অলরেডি আগের থেকে হয় সেটা নিজে ট্রাই করছে, অথবা অন্য কাউকে দিয়ে সাইট বানাইছে, বা সে ভালোভাবে বানাইতে পারে নাই, সেটা স্টুডিওতে করছে, তখন আমাকে স্টুডিওতে করতে হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। এছাড়া বাকি সব নিজের কাছে। আমরা সবসময় এডিটর দিয়ে কাজ করার ট্রাই করি। ঠিক আছে, এটা ওদের একটা বাগ ভাই, এটা এখানে আপনার আমার আমাদের কারো হাত নাই এখানে, আর আমাদের কিছু করার নাই। ওকে, আর এরকম সিচুয়েশন ফেস করলে আহ, সেটা আপনার জন্য ব্যাড লাক। আচ্ছা, আর এমনি উইক্স এডিটর আর ওই যে উইক্স স্টুডিও, এটার মধ্যে স্টুডিওটা একটু ফাস্ট নাই, মানে কাজ করতে গেলে একটু একটু এরকম কি ফাস্ট নাকি, মানে একটু না ওটার চেয়ে এটা একই, কি একটু না 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 একই, ফাস্ট এরকম কিছু না, নাকি এরকম কিছু সেম? না, সেমই। আচ্ছা, এরপরের সেকশনটাতে যাই আমরা। আচ্ছা, এখানে একটা সেকশন দেওয়া আছে, এই সেকশনের মধ্যে, আচ্ছা এখন আপনারা বলেন তো এটা কেমনে বানাইবেন, একটু শুনি। ফার্স্টে দুইটা কলাম নিতে হবে এখানে। আচ্ছা, নিলাম দুটা কলাম। নেওয়ার পরে বাম পাশের কলামে ওই যে ইমেজ দিতে হবে, তারপরে ওই হেডিং দিতে হবে, প্যারাগ্রাফ দিতে হবে। হুম। আর তারপরে এটা ওইটা বাটন দিয়ে করতে, বাটন দিয়ে করা যায় এটা। বাটন দিয়ে করতে পারবো, এই তো হয়ে গেছে। আচ্ছা, ধরেন এইটা একবার ইজি আছে, এটা এটা জিজ্ঞেস করা ঠিক হয়নি। এই সেকশনটা কেমনে করবো সেটা বলেন, বা এইটুক কেমনে বানাবো, এটা এটা শুনি। ইউটিউবে একটা ওই শেপ দিয়েও করা যায়, আবার কন্টেনার বক্স দিয়েও করা যায়।
কি দিয়ে ওইটার উপরে এটা জাস্ট শুধু হেডিং। মেবি। আচ্ছা, আরেকজন বলেন, রাফি ভাই বলেন। ভাই এটা শেপ দিয়ে করতে হবে। শেপ দিয়ে করতে হবে, আচ্ছা। শেপ হচ্ছে ভাইয়া কন্টেনার বক্স দিয়ে করলে মনে হয় সবচেয়ে ভালো। আচ্ছা শেপ শেপ দিয়ে দিয়ে করলে তো আপনার এই যে হেডিং গুলা সাইড সাইড। মানে লড়াচড়া করা যায় না, এই যে যখন। আচ্ছা, মাহমুদ ভাই বলেন, কি দিয়ে করব? পিসিতে টেক্সটে বলেন কি দিয়ে করতে পারি এটা। কন্টেইনার, গ্রেট, দুইটা দিয়ে করা যায়। শেপ কন্টেইনার দুইভাবে করতে পারবো। শেপ দিয়ে হচ্ছে একেবারে বেসিক, মানে যারা একবারে না বুঝি আমরা সেটা শেপ শেপ দিয়ে ইজিলি করে ফেলতে পারবো, ঠিক আছে। জাস্ট এইখানটাতে দেখেন, এই যে ডেকোরেটিভে যাব, যাওয়ার পরে এই যে এখানে শেপ আছে, শেপটাকে নিব। এই যে এখানে সেটিং এ যাব, সেটিং এ যাওয়ার পর আচ্ছা আপনার হচ্ছে এখানে মেবি হচ্ছে টেক্সট দেন, এগুলা কিছু দিবেন না। এখানে হচ্ছে আমরা এখানটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে ক্লিক করার পরে এখানটাতে আসবো। আসার পর দেখেন শেপের উইথ দেওয়া আছে, উইথ হাইট। সেম ভাবে আপনি যখন এখানটাতে ধরবেন, এটারও হাইট উইথ কত, 320 320। সো এখানে 320 320 দিয়ে দিবেন। 320 320, ঠিক আছে। এবং এটা একটা কালার দেওয়া আছে, এই যে, এই যে কালারটা, এই যে এই কালারটা আমরা এইখানে, এই যে এইখানটার মধ্যে অ্যাড করে কালারটা দিয়ে দেব। এই কালার দেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করেন, এটা সবসময় একটু নিচের দিকে থাকে তো আমরা মনে করি যে হচ্ছে কালার হয়ে গেছে, কিন্তু কালার হয় না। এই যে এখন এটার ভিতরে আপনি টেক্সট নিয়ে আসেন। ঠিক আছে, এরপর আপনি কন্টেনারে প্লেস করতে পারেন চাইলে, এছাড়া যে সেভাবে থাকলেও পারেন। ওকে, এই জিনিসটা এভাবে করে করতে পারবেন। আচ্ছা, আমরা পরের সেকশনটা তাহলে বানাই। আচ্ছা, এই জিনিসটা কি সেটা বলুন, আপনাদের কাছ থেকে আইডিয়া নেই। এটা ভাইয়া হলো, তাও ভাই এটা তো করছিলাম এটা ভাইয়া সেকশন ব্লগ এটা। দেয়। ব্লগ মনে আছে, ব্লগ আমরা আপলোড করার পরে হোম পেজে দুইটা তিনটা ব্লগ কেমন শো করাতো সেটা দেখাইছিলাম। জি ভাইয়া। ওইটাই এইটা। জি আপনি কিন্তু এই যে ক্যাটাগরি ওয়াইজ মনে হয় দেখান নাই, ক্যাটাগরি ওয়াইজ ওই যে ডেট গুলা কিভাবে আসছে, ডেট গুলো। ওটাতে আপনি যখন ওই ইয়াটা নিবেন, কন্টেনারটা নিবেন, তখন ওইখানে আসবে। আচ্ছা, এটা হচ্ছে ফিগমা, ঠিক আছে। প্রবলেমটা হয় কি জানেন, এই ফিগমার ফিগমার প্রবলেমটা হয় সবসময় আপনি ফিগমা থেকে যে উইক্সে ফুললি কনভার্ট করতে পারবেন সেটা না। কারণ কি, যে ফিগমা বানায় সে এটা উইক্স দিয়ে বানাইবো না ওয়ার্ডপ্রেস দিয়ে বানাইবো সে এগুলা জানে না। সে একটা কমন প্যাটার্নে সে ফিগমা বানায়। বানানোর পরে সেটা যদি উইক্সে করতে যাওয়ার পরে দেখা যাবে যে ধরেন উইক্সে এরকম কোনো ফিচার্স বা সিস্টেমই নাই, বাট সেটা ফাইলের মধ্যে আছে। ওই টাইমটার মধ্যে ক্লায়েন্টকে লুম দিয়ে ভিডিও বানায় দেখাই দিতে হবে যে তুমি যে ডিজাইনটা দিছো এইটা এই ধরনের সিস্টেম উইক্সে নাই, বা এই ধরনের সিস্টেম ওয়ার্ডপ্রেসে নাই, এরকম করে বলতে হয়। বা এখন তুমি যেটা চাচ্ছ এইটা নাই বাট এই ধরনের আছে। যেরকম আমাদের কিন্তু দেখেন ফিগমাটা কি শেপের, আর আমরা বানাইছি কিরকম সোজাসুজি, কারণ কি শেপ ডিভাইডার নাই। বুঝতে পারছেন ব্যাপারটা? জি ভাইয়া। আমার উইক্সে শেপ ডিবিটর নাই না ভাই? না, আমার একটা ক্লায়েন্টের সাথে মানে মোটামুটি ভালোই তর্ক বিতর্কর পর্যায়ে চলে গেছিল। ফিগমা ফাইল আমিই দিছিলাম, আমাদের যে ফিগমা ডিজাইনার ছিল ওকে দিয়ে ফিগমা বানিয়ে দিছিলাম। ওকে আমি আর বলি নাই যেটা উইক্স এর জন্য, বা ও নিজেও জানে না উইক্স আদৌ কি সম্ভব কি সম্ভব না। ক্লায়েন্ট তো ফিগমা দেখে খুব পছন্দ হয়ে গেছে, ফিগমার জন্য এক্সট্রা পে করবে সে, সে তার খুব ভালো লাগছে জিনিসটা। দেন কাজ যখন করতে গেছি ওইখানে এই যে কি বলে ব্লগ আছে না, হ্যাঁ ব্লগই ছিল, ব্লগটা স্লাইডার হয় ফিগমার মধ্যে। ফিগমার মধ্যে যেরকম দেখাইছে যে ওই ব্লগটা এরকম স্লাইডার হবে ডিজাইন অনুযায়ী, ফিগমার ডিজাইনের অনুযায়ী। বাট আদৌ এটা ওয়ার্ড ইয়াতে উইক্সে পসিবল না।
যেরকম ডিজাইন ফিগমাতে ছিল। দেন ক্লায়েন্টকে যখন বলছে, ক্লায়েন্ট বলছে তুমি তো দিছো ডিজাইন, এখন কি ধরা খাইছি? জি ভাই। একবারও ধরা না। জি ভাই, এখন ও এই ভাই। তো। জি ভাই। এখন তো মানে এখন আমি মানে ওরে কি অ্যান্সার দিমু কি বুঝমু, আমার মাথা মতো নষ্ট হয়ে গেছে। সব ওকে, খালি এটার লেগে ও পেঁচাইতেছে আমার লাগে। পরে ওরে কি করলাম, উইক্সে আমার অ্যাকাউন্ট দিয়ে উইক্সে লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে ব্লগের যে কটা লেআউট আছে, ঠিক আছে, ওই কটা লেআউট ওয়ান বাই ওয়ান ওপেন করলাম। ওপেন করার পরে লুম দিয়ে ভিডিও করতেছি। আর দেখা যায় দেখো উইক্স এইভাবে করে আমার যে ইউআইটি ডিজাইনার আছে, ও তো অ্যাকচুয়ালি জানে না যে হচ্ছে এটা কোন কি সিএমএস দিয়ে বিল্ড করা হবে। সো ও হচ্ছে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এইভাবে করে, আর তুমি যে হচ্ছে রেফারেন্স এটা দিছো সেইটার উপর ডিপেন্ড করে ও হচ্ছে ইউআইটা তৈরি করছে। ঠিক আছে, সো এটা তো উইক্সে ইম্পসিবল। তারপরে ও মানছে, মারার পর রেটিং 4.9 দিছে, 5 দেয় নাই, 4.9 দিছে। শুধুমাত্র আমি যতটুকু পরে বুঝতে পারছি এইটুকুর জন্য। কারণ ও যেটা ওদের আবার একটা ব্যাপার, আপওয়ার্ক। আপরকে, হ্যাঁ। ধরেন আপনার একটা জিনিস ভালো লাগছে, এখন এরপরে যত ভালো জিনিসই আপনার দেই আপনার কাছে কিন্তু ওইটাই ভালো লাগতেছে, ঠিক না? জি। তো ওদের ক্ষেত্রেও ঠিক এরকম, যে একটা জিনিস তো ওর অলরেডি চয়েস হয়ে গেছে, এরপরও ওইটা মানে হচ্ছে ওইটা নিতে পারতেছে না, যে হচ্ছে এটা মানে ওর সাথে থাকবে না এরকম। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম আমরা ফেস করি, আপনারাও ইনশাল্লাহ সামনে ফেস করবেন এগুলা থেকে। যখন মানে আপনি সবকিছু কমপ্লিট করে বের হতে পারবেন, তখন এই এক্সপিরিয়েন্স গুলা ইন ফিউচার আবার কাজে লাগবে। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, তো এই সেকশনটা আমরা সুন্দর করে করি। এখানে হচ্ছে আমরা এক দুইটা কলাম নিব না। তো আমরা এখানে আসি, আসার পরে লেআউট থেকে আমরা এরকম দুইটা কলাম নিয়ে নিলাম। নেওয়ার পরে এখান থেকে এটাকে ডাবল ক্লিক করব এখানে, তারপর হচ্ছে এটা, এই যে এটা, এই ডাবল ক্লিক করার পরে আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটা ক্লিক করব। ক্লিক করলে চলে আসছে। এখন আমরা এখান থেকে এটা ধরে টান দিয়ে এখানে নিয়ে আসলাম, এই দেখেন। তারপর এটাকে শিফট ধরে এটাকে বড় করলাম। বড় করে এটাকে মোটামুটি এখানে রাখলাম, এই যে ডান। আচ্ছা, এরপর এখানে টেক্সট গুলোকে বসালাম। এটা হচ্ছে হেডিং টু। আমরা এই কলাম সেল সিলেক্ট করে নিতে হবে, হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, আপনারা এতদিন যদি এরকম ভাবে অভ্যাস করেন যে হচ্ছে আমার যে কোনো জায়গায় আসুক সমস্যা নেই, আমি টেনে নিয়ে বসাবো, এটা এখন থেকে এই প্র্যাকটিসটা করবেন যে না এটা করা যাবে না, আমি যেখানে বসাতে চাই যেই কলামে যেই সেলে যে সেকশনে ওইটা ওইখানেই বসতে হবে। মনে থাকবে? এটা গুড প্র্যাকটিস। আর জি আপনি ভাই। যেটা করছেন সেটা ব্যাড প্র্যাকটিস, ওইভাবে করা যাবে না। এটাকে আমি এই যে এর উপরে অ্যাড করতে হবে। আচ্ছা, এটা যখন আমি এটাকে সিলেক্ট করতেছি, এটার এখানে কতটুকু গ্যাপ আছে, লেফটে 24 পিক্সেল। এই যে দেখেন, এই যে লেখা আছে লেফটে 24 পিক্সেল। সো আমরাও এখানে 24 পিক্সেলের একটা গ্যাপ দিব, এই যে 25 দিয়ে দিলাম, যাক। এই 1-2 পিক্সেল এদিক সেদিক কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে সেম ভাবে এই লেখাটার টেক্সটটাকে, এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ টেক্সট, প্রথম যে টেক্সটটা বসাইছিলাম এইটা 20 পিক্সেলের, এটা হচ্ছে এটা, এরকম নিচে বরাবর রাখলাম। সিলেক্ট করে কন্ট্রোল V, ডান। এইটাকে আরেকটু বড় করে দিই, ওকে, ডান। এরপর এখানে কিছু আরো, সরি, এখানে কিছু বাটন আছে না। সো আমরা এখান থেকে এই উইক্সের এই অপশন থেকে এখানে আমরা বাটনে যাব। এখানে দেখেন বাটনের কিন্তু অপশন কম। আর আমাদের এডিটর কত অপশন ছিল, অনেক অপশন ছিল না? জি ভাই। এখানে জি দেখছেন ভাই। বাটনের অপশন কম। সো আমরা একটা বাটন নিয়ে আসি আপাতত। চেঞ্জ টেক্সটে এই
আচ্ছা, একটু 2টা মিনিট একটু ওয়েট করেন, হ্যাঁ। আমরা কি করলাম, আমরা এখানে হচ্ছে নামটা দিলাম, নাম দেওয়ার পরে যখন আমরা এখানে ক্লিক থাকা অবস্থায় আমরা এইখানে ক্লিক করবো। আমরা আমরা কিন্তু আপনারা যখন প্র্যাকটিস করবেন বারবার কিন্তু ভুলে যাবেন, যে বারবার আপনার কাছে মনে হবে যে ভাই জানি কই থেকে কালার দিল, কই থেকে কালার দিল, এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময়, হ্যাঁ। এখানে আসার পর এই যে দেখেন ভাই কালার, তারপরে ওটাতে হচ্ছে ক্লিক করে ভাই ওই জায়গায় দিতে হবে না ভাই? হ্যাঁ হ্যাঁ কালার, যে টেক্সটের যে ফন্ট, ফন্ট ফ্যামিলি সব এখানে পাবেন, হ্যাঁ। এখানে আসার পরে আমরা যখন আমরা এইখানটাতে ক্লিক করব, এইটা এই যে কালারটা জাস্ট ক্লিক করলে হবে, কপি হয়ে যাবে, হ্যাঁ। তারপর আমরা এই ব্যাকগ্রাউন্ডের এখানটাতে এসে অ্যাড অপশন থেকে এখান থেকে এটাকে পেস্ট করে এটাকে অ্যাপ্লাই করে দিব। এবং এখানে দেখেন টেক্সটের কালার হোয়াইট আছে, থাক, তাহলে আমাদের এখানে চেঞ্জ করা লাগবে না। যদি এখানে টেক্সটের কালার আমরা ব্ল্যাক দিতে হয় তাহলে কই থেকে দিব, এইখানের এই যে আমার যে পুরো বাটনের এখানে টেক্সটের অপশনে যাব। যাওয়ার পরে এইখানটার মধ্যে আমার এখানে টেক্সট কালার দেওয়ার অপশন আছে। কোথায় আছে টেক্সট কালার দেওয়ার অপশন, এই যে হোয়াইট দেওয়া আছে, যদি অন্য কালার দেওয়া লাগে তাহলে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে দিব, ঠিক আছে। এবং আমরা এইটাকে যেরকম ধরেন ক্লায়েন্টের সাইটের ভিতরে একটু যদি দেখেন, এটা হোভার করলে কালার চেঞ্জ হয়, তাহলে আমরা হোভার করব কিভাবে, এখানে থাকা অবস্থায় এটা যখন আমরা ওপেন করব, একটা জিনিস আছে কি দেখেন, এখানে হচ্ছে এই যেটা রেগুলার কালারে এটা দেওয়া, হোভার কালারে গেলে ব্লু কালার, ব্ল্যাক কালার, যে কালার হোক আমরা এটা এখান থেকে কালার করে দিয়ে দিব। ওকে, ঠিক আছে। জি ভাই। জি আচ্ছা, ভাই। তাহলে এটাকে আমরা এখন টান্দা নিয়ে আসি এখানে একটু সাইডে, আনার পরে এরপর কি করবো, Ctrl+C, Ctrl+V। যদি লিঙ্ক করানো লাগে তাহলে তো লিঙ্ক তো করাইতে পারবো না, এই যে লিঙ্কের অপশন, এই যে এখানে আমরা যদি পেজ হয়, আমাদের ওয়েবসাইটে যদি কোনো পেজ হয় তাহলে পেজ, বাইরের কোনো ওয়েব অ্যাড্রেস হলে সেই ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে। ক্লায়েন্ট এগুলো লিঙ্কগুলো দিয়ে দিবে আমাদেরকে। সেম ভাবে এর পরের গুলা কি করবো, যে ট্রাভেল নার্সের পরে এইখানে আরেকটা আছে, এখানে ক্লিক করে এখানটা এটা নিব, নেওয়ার পরে এখানে চেঞ্জ টেক্সটে যাব, যাওয়ার পরে এখানে ক্লিক করব। এটা আবার কি একটু বেশি বড় হয়ে গেছে না, তো একটু ছোট করে দিব, দেখেন এইগুলোর মতন। ওকে, এই যে এটা এখানে হাইট, ওয়াইড, রেডিয়াস সব দেওয়া আছে। এরপরটা ঠিক সেম, এটাকে আবার কপি করে Ctrl+C, Ctrl+V, তারপর এটাকে, সরি, বুঝছি ভাই, এটা সমস্যা না, কেন লাগবে না আমার মতে। ঠিক আছে। সেম ভাবে তাও কি করবো জি বাকি জি। নিয়ে আসার পর এই জিনিসটা কিভাবে করছে, এটা কিন্তু একটা বাটন। কিরকম বাটন, এই যে দেখেন, আমরা যদি বাটন অপশনে যাই, এই যে দেখেন রেড মোডে জি ভাই। নিয়ে আসি, নিয়ে আসার পরে এরপরে এটার সেটিং এ যে আমরা এখানে লিংক দিয়ে দিব, পাশাপাশি এখান থেকে ক্লিক করলে এইখানের এই যে টেক্সটটা হচ্ছে, কোথায় আছে, এই যে টেক্সটটা এখানে হচ্ছে, এই যে অরেঞ্জ কালার করে দেবো, এই যে অরেঞ্জ কালার যেহেতু ছিল। এবং এইটা একটু দেখেন এটা আলাদা, যখন দেখবেন এগুলো আলাদা, এগুলো ক্লিক করে দেখবেন, যদি ইয়াতে দেখেন কি বলে, ফিগমা থেকে যদি কাজ করেন, তাহলে এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট সিম্বলে ক্লিক করলে ওই দেখেন সিম্বল এক্সপোর্ট হয়ে গেছে। সেটাকে আমরা এখান থেকে ধরে এই যে এখানে নিয়ে আসলাম, আপলোড করি এখান থেকে, তো এই যে ইমেজ আকারে টান দিলে তো চলে আসার কথা, চলে আসছে, এই যে, ঠিক আছে। আর না হলে আমাদের কি করতে হতো, এই যে অ্যাড মিডিয়া থেকে বাটনে এই যে দেখেন, এই যে, বা আপনি যে কোনো বাটন নিতে পারেন, ধরুন আপনি এই বাটনটা আবার নেন, নেওয়ার পরে এই বাটনটার মধ্যে এই সেটিং এ গেলে টেক্সট অনলির জায়গায় আমরা টেক্সট এন্ড আইকন দিব। এই যে আমাদের আইকন দেওয়া আছে, বুঝতে পারছেন, আমরা অলরেডি জি এরকম একটা ভাই। বাটন করছিলাম এডিটর, উইক্স এডিটরে, জি ভাই। জি ভাই। ঠিক সেম সেমই কিন্তু, হ্যাঁ। এখন এটা ওই যে কালার টালার চেঞ্জ জি। করতে হবে এই জায়গাটা থেকে, এই যে এখানে আসলে এই যে টেক্সটের কালার, এই যে আইকনের কালার, এই যে আইকনের সাইজ, কালার, এগুলো সব এখান থেকে বসাই দেবেন, বুঝতে পারছেন। আইকনটা যদি একটু, আইকনটা একটু সামনে, হ্যাঁ সামনে পিছিয়ে করবেন। হ্যাঁ হ্যাঁ, মানে একটু সামনে যাবে না আইকনটা? ও আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে টেক্সটের থেকে স্পেস হবে, ঠিক আছে, টেক্সট থেকে এই যে এখানটাতে হচ্ছে, sorry, বেশ,
একটু ওয়েট দাঁড়ান। এই যে লেআউটে গেলে স্পেস বিটুইন টেক্সট এন্ড আইকন, বুঝতে পারছেন কতটুকু জি গ্যাপ, ভাই। এবং এটা আগে নেবেন না পরে নেবেন, এই অপশনগুলো পাবেন। জি জি। ক্লিয়ার সবাই? জি ভাই। জি। আচ্ছা আচ্ছা। এবং আপনার এইটাকে যদি আপনি অ্যানিমেশন করতে চান, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে আছে, এই যে দেখেন এখানে অ্যানিমেশন থাকবে, এখানে এখানে এই দেখেন, এই যে হোভার করলে হবে না ক্লিক করলে হবে, ধরুন হোভার করলে হবে, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এক্সপ্যান্ড করবেন, এরকম শ্রিঙ্ক হবে, ঠিক আছে, যে শ্রিঙ্ক হচ্ছে, মানে যখন হোভার করবে, যখন হোভার করবে তখন শ্রিঙ্ক করবে। অ্যাডজাস্ট অ্যানিমেশনে গেলে এটার স্কেল ডিউরেশন কতক্ষণ হবে, ডিলে কিরকম হবে, ধরেন 8 সেকেন্ড না 4 সেকেন্ড না 6 সেকেন্ড, 0.6 সেকেন্ড, ঠিক আছে, এভাবে করে হচ্ছে আপনারা কি করতে পারবেন। আচ্ছা আমরা একটু পাবলিশ করে দেখি, ডিউরেশন 3 সেকেন্ডের জায়গায় একটু বাড়ায় দিই, 6 সেকেন্ড করে দিই। দিয়েন দেখবো মানে। হ্যাঁ ভাইয়া। ঠিক আছে কিনা বলছি, সাইটটার লিঙ্কটা একটু দিয়েন দেখবো মানে সব এবং ঠিক আছে, ঠিক আছে কিনা। গেলে এই যে দেখেন, এই হচ্ছে আমাদের সাইট, যখন আমরা এখানে মাউস নিব এরকমটা, এটা এই যে, ওই যে দেখছেন ওই যে আইকনটা, এই আইকনটা চেঞ্জ হচ্ছে, দেখেছে, মুভ হচ্ছে একটু। সো এভাবে করে হচ্ছে কাজ করতে হবে আমাদের। আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে এই ফিগমা ফাইলটা সেম টু সেম উইক্স স্টুডিও দিয়ে কনভার্ট করতে হবে, পারবেন না? জি ভাই। এখন পুরোটা ভাই পুরোটা শেষ পর্যন্ত? একবারে শেষ পর্যন্ত। এটা যদি না পারেন বাদ দিবেন, এটা মেবি উইক্স এর হচ্ছে ব্লক? ব্লকটা, এটা বাদ দিতে পারেন, ঠিক আছে, এটা না হতে পারে, ঠিক আছে, এছাড়া বাকি যা আছে পুরো পুরো ইয়াটা সেম টু সেম। আর এটা হচ্ছে রাউন্ড হবে না, এটা হচ্ছে আপনারা হচ্ছে সমান সমান দিবেন। আমি ক্লাসে হচ্ছে এই যে অরিজিনাল সাইটের লিংক আর এটা দিয়ে দিব। কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? না ভাই। আচ্ছা তাহলে আমি হচ্ছে এই একটা সেকশন আপনাদের উপর পড়ে ছেড়ে দিতেছি, কারণ কি এগুলো তো আমি দেখাই দিছি, এগুলো আপনারা দেখে দেখে পারবেন, বাট এই দুইটা একটু নিজ দায়িত্বে করবেন। আর যদি আপনারা জি জি। কমপ্লিট করার পরে আপনাদের যদি মনে হয় যে ভাই আমি হচ্ছে আপনার আমাকে আরেকটা ফিগমা দেন আমরা প্র্যাকটিস করব, তাহলে সেটা তখন চেয়ে নেবেন, ঠিক আছে, ওইটা জি। আনঅফিস। যদি আপনার মনে হয় যে আপনার এখন সময়, স্টুডিও করতে করতে হবে ভাইয়া? এটা উইক্স স্টুডিও দিয়ে করবেন, ঠিক ঠিক আছে। আছে। ভাই, জি কমেন্ট মানে চ্যাট বক্সে দুইটা না তিনটা সাইট দিছিলাম, আপনি মানে একটু দেখে মানে অল্পের ভিতর মানে একটু বলবেন কিভাবে কি হয়েছে এগুলো। আচ্ছা, পরে যেটা মাহমুদ ভাই, এটা হচ্ছে লটিফাই, ঠিক আছে। লটিফাই হচ্ছে একটা ওয়েবসাইট যেখানে যেখানে আপনি অ্যানিমেশন অলরেডি যেগুলো বিল্ড করা আছে সেগুলো তো আপনি ইউজ করতে পারবেন, চাইলে আপনি নিজেও এখানে অ্যানিমেশন মানে আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন, কালার থেকে শুরু করে সবকিছু, ঠিক আছে। এবং সেটাও জি পরবর্তীতে জি। আপনার সব ধরনের ওয়েবসাইটে এগুলো ইউজ করতে পারবেন। এটা হচ্ছে লটিফাই, এটা হচ্ছে এই ইমেজ, এটা বহুত আগে ইউজ করছিলাম আমি, ঠিক আছে, মানে এই টাইপের এই যে এগুলোর জন্য এখান থেকে আপনি ডাউনলোড করবেন ইউজ করতে পারবেন, আবার মানে সেটাকে কাস্টমাইজও করে নিতে পারবেন যদি আপনার অ্যাকাউন্ট থাকে। আর এটা হচ্ছে মেবি স্কোয়ার স্পেস দিয়ে, WordPress। এটা কি দিয়ে করে, স্কোয়ার স্পেস মেবি, না এটা না হবে, ওই যে ওয়েবসাইট দেয়া করা নিচে আছে। ওই ওয়েব ফ্লো, হ্যাঁ, আচ্ছা এটা ওয়েব, নিচে ভাই ওই যে বেস আছে। ওয়েব ফ্লো দিয়ে করা বাট কাস্টম প্রোগ্রামিং ইউজ করছে, না এই টাইপের একটা সাইট স্কোয়ার স্পেস দেখছিলাম তো তাই মনে হলো যেটা স্কোয়ার স্পেসে করে। তো ওয়েব ফ্লো দিয়ে করা, এটা নিয়ে আমার আইডিয়া কম আছে ভাই, হ্যাঁ, যে ওয়েব ফ্লো তো লেখাই আছে। ভাইয়া দেখেন মাউসটা আপনার মানে কেমন যেন একটু। না যে পিছনের ব্যাকগ্রাউন্ড ইফেক্ট, এটা যদি ওয়েব ফ্লোর কোনো ফিচার থাকে সেটা ওয়েব ফ্লোর ফিচার থেকে তো আসবে না, কারণ এই টাইপের ফিচার মেবি নাই, এগুলো হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে করে, ঠিক আছে, জি ভাই, এখানে কোডিং ইউজ ইয়ে করছে ভাই, আমি এটা কিছু ইউজ জাভা করছে স্ক্রিপ্ট আলাদা। দিয়ে করা হয়, যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডের মাউস ওভার ইফেক্টটা। আর কি সাইট আছে দেখি, দুইটা সাইট, এই দুইটা আর সাইট, আরেকটা আছে এনজে মিডিয়া, আচ্ছা একটু দেখতে হবে।
মেবি এটা আপনার ওয়েব ফ্লো দিয়ে ওয়ার্ডপ্রেস। করা, সরি ওয়ার্ডপ্রেস দিয়ে করা। একটু দেখতে হবে আমার। দেখি। রাইট, সিম্পল কিন্তু সুন্দর আছে। এগুলো সব হচ্ছে আপনার যে লটিফাই বা জিফ ইমেজ এগুলো, ঠিক আছে। হ্যাঁ, উপরের একটু উপরের সেকশনটা একটু দেখাইতাম, মানে এটা কিভাবে করছে, এটা কি ভিডিও আকারে দিয়ে দিছে এককাল উপরের সেকশন? এটাই তো উপরে সেকশন। সরি, ও সরি, এইটা না মেবি ভাইয়া, আমি আরেকটা সাইট শেয়ার করছিলাম, দাঁড়ান, এইটা আমি আবার শেয়ার করতেছি। আচ্ছা, হ্যাঁ এইটা ভাইয়া। এটা হ্যাঁ হ্যাঁ এইটা ভাইয়া। এটা দুইটা হতে পারে। এক, ওপেন করে দেখি, ইন্সপেক্ট করে, ইন্সপেক্ট করে না দেখি তো বলা যায় না। না, এটা ভিডিও না, এটা এটাতে এসবিজিও না। ওই যে ভাই লটি লেখা, ওই যে ইউআরএল এর মধ্যে লটি লেখা এখানে। হুম, এগুলো লটি দিয়ে করছে, হ্যাঁ। হ্যাঁ, এই যে লটি এলিমেন্টস, এটা লটি দিয়ে করছে। এটা এসবিজি হলে এখানে ইমেজ ধরতে পারতাম আমরা। এটা যে মুভিং করতেছে তো, তাই পুরো জিনিসটা বোঝা যাচ্ছে না। লটি এলিমেন্টস, হ্যাঁ লটি এলিমেন্টস এটা। এটা মেবি ওয়ার্ডপ্রেস দিয়ে করছে, দেখি। মানে ভাই আমি আজকে আপওয়ার্ক একটু মানে আবার করছিলাম, সেই সময় দেখি এইটা মানে, মানে এই তিনটে দিয়ে দিছে, এটার মতো আর একটা ওয়েব ফ্লো দিয়ে করতে হবে, মানে এরকমের $1500 বাজেট পেতে। গ্রেট। ওয়েবফ্লো নিয়ে আমার আইডিয়া কম আছে ভাই, আমি কখন ওয়েবফ্লো ইউজ করিনি। ঠিক আছে, এইগুলো নিয়ে একটু না আধুনিক। আমি, এইটা অ্যানিমেশন বা ভিডিও আকারে দিছে লটি লটি এটা এই লটি। নর্মাল? যে লটি বলবো। এটা যে দেখাই দিলাম না, যে ইন্সপেক্ট করে দেখবেন। ইন্সপেক্ট করে এখানে দেখছি। করার পরে এখানে ক্লিক করবেন, এই যে এটাকে এখানে ধরার পরে এই যে এখানে দেখেন, এই যে দেখেন বলতেছে লটি এলিমেন্টস। এসবিজি হলে এসবিজি, ভিডিও হলে ভিডিও, ঠিক আছে। জি, এরকমই তো, বুঝতে ঠিক পারছেন। আছে ভাইয়া। আচ্ছা জি ঠিক। জি। আচ্ছা, তাহলে ক্লাস হচ্ছে এই পর্যন্তই। আমি এই ফিগমা এবং আর ভাই আরেকটা একটু প্রশ্ন ছিল ভাইয়া। হ্যাঁ অবশ্যই বলেন। ওই যে আমি আমার একটা পোর্টফোলিও তৈরি করার সময় তখন এই যে মানে উইক্সে পোর্টফোলিও তৈরি করতে যাচ্ছি আর কি। তো ওইখানে ভাই ওই যে স্কিল যে ওই যে এলিমেন্টের যে প্রোগ্রেস বার থাকে না, প্রোগ্রেস বার ওই যে থাকে, হ্যাঁ উইজের, এখানে এটা নাই। ওইটা তুই এখানে আসে নাকি নাকি? নাই নাই এটা তো নাই, পাইলাম না ভাইয়া। নাই নাই এটা নাই। আচ্ছা। আপনার হচ্ছে এলিমেন্টর তো বিশাল জগৎ ভাই। এলিমেন্টরের আমার মনে হয় না 10 ভাগও এখানে, 10 ভাগের 1 ভাগ এখানে আছে। কিছুই নাই ভাই এখানে, অনেক দেখি সীমাবদ্ধতা, অনেক কিছু আছে এখানে। এটাই তো, এই জন্য তো তো আমাদের করতে হচ্ছে, গেলে ওই ছোট্ট একটা জিনিসের জন্য অ্যাপস নামাইতে হয়। হ্যাঁ এটাই এই আর আমাদের অনেক ফ্রিতেও পাওয়া যায় না, অনেক ফ্রিতেও পাওয়া যায় না সুবিধা পেইড আছে আমাদের। সব। এটার জন্য অনেক সুবিধা আছে, যেরকম যেটা নাই সেটা তো আমি দিতেই পারবো না, ঠিক না। কিন্তু ওয়ার্ডপ্রেসে হ্যাঁ কিন্তু কোনো না কোনো প্লাগ ইন কোনো না কোথাও আছে, আমি না পাইলে আরেকজন পারবো। উইক্সে কিন্তু আবার এটা হয় না। উইক্সে যা আছে সব সামনেই, সবার সামনে একই জিনিস, আর বেশি বড়ও না। আর ওয়ার্ডপ্রেসে তো আপনার প্লাগ ইনের অভাব নেই, কয়েক লাখ প্লাগ ইন। আর অ্যাপসে আপনি গুনতে পারবেন কয়টা অ্যাপস আছে উইক্সে, 250 থেকে 300 অ্যাপস হইব। আর একটা তাহলে ফিচারের সর্বোচ্চ গেলে আপনি 10টা অ্যাপস পাবেন, সর্বোচ্চ গেলে। আর ওয়ার্ডপ্রেসে আপনার একটা ফিচারের আপনি মনে হয় কয়েকশো প্লাগ ইন পাবেন। এই জায়গায় হচ্ছে আমাদের একটা সুবিধাও আছে। যেরকম আমরা অনেক কিছুতে ক্লায়েন্টে সরাসরি আমরা বলি যেটা উইক্সে পসিবল না, দেখাই দিই এটা নাই উইক্সে, লুম দিয়ে ভিডিও করে দিই, ঠিক আছে। জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে সবাই ভালো আচ্ছা থাকেন। আর উইক্স স্টুডিওটা এই প্রজেক্টের মধ্যে প্র্যাকটিস করে নিন, ঠিক আছে। আচ্ছা। সবাই জি ভালো ভাই। থাকেন, আল্লাহ হাফেজ।